ঈদযাত্রার আরো খবর জানাতে গাজীপুর ও মানিকগঞ্জ থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা গাজীপুর যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যানজট রয়েছে কিনা? দেখুন, সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পয়েন্টটি আছে চান্দনা চৌরাস্তা, সেই পয়েন্টে কিন্তু গাড়ি কিছুটা ধীরগতি রয়েছে। এর কারণ হচ্ছে যে এই পয়েন্টে যে উড়াল সেতুটি রয়েছে, সেই উড়াল সেতুর নিচে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে গাড়ির জটলা রয়েছে এবং মানুষের উপস্থিতিও সেখানে বেশি, যার ফলে রাজধানী থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো স্বাভাবিক গতি থাকলেও ভোগড়া বাইপাস পার হওয়ার পর কিন্তু সেই গাড়ির গতিটা কিছুটা কমে আসছে এবং গাড়ির যে লম্বা সারি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গত কয়েকদিন এখানে ট্রাফিকের অতিরিক্ত পুলিশ থাকলেও আজকে কিন্তু সেই অতিরিক্ত পুলিশ আমরা দেখতে পাচ্ছি না, ফলে চালকরা যেনতেনভাবে গাড়ি চালাচ্ছেন, কোনো নিয়ন্ত্রণ নেই এবং যত্রতত্র গাড়ি থামানোর কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এবং চান্দনা চৌরাস্তার চান্দনী স্কুলটি রয়েছে, তার সামনে কিন্তু গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে বিভিন্ন রুটে যারা এখানে রিজার্ভ যাত্রী তাদের জন্য। সেই গাড়ির কারণে কিন্তু লেন সংকুচিত হয়ে আছে, ফলে গাড়ির যে স্বাভাবিক গতি সেই গতিটা কিন্তু এখানে থাকছে না। এই কারণে কিছুটা ধীরগতি রয়েছে, কিন্তু মহাসড়কের অন্য অংশ দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই গাড়ি চলছে। একই অবস্থা আমরা দেখেছি চন্দ্রা ত্রিমুর এলাকায়, সেখানে গাড়ির যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোর সামনে মানুষের কিছু ভিড় রয়েছে। তবে এখানে গতকাল যেমন থেমে থেমে যানজট ছিল, একটু ভোগান্তি ছিল, সেই ভোগান্তি আজকে কিন্তু নেই। গাড়ি সেখানে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে এবং যারা রাজধানী থেকে আসছেন বিভিন্ন রুটের যাত্রী, বিশেষ করে উত্তরবঙ্গে প্রবেশদ্বার ক্ষেত্র চন্দ্রা ত্রিমুর, সেই ত্রিমুর দিয়ে কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই তারা বাড়ি ফিরতে পারছেন এবং মানুষের উপস্থিতি সেখানে কিছুটা কম রয়েছে এবং গাড়ির সংখ্যাও কিন্তু কিছুটা কম থাকায় সেখানে কিন্তু আমরা যানজট দেখতে পাইনি। এই ছিল গাজীপুরের সড়ক মহাসড়ক পরিস্থিতির খবর। আবুল হাসান আমাদের সাথে যুক্ত থাকুন। এবার আমরা মানিকগঞ্জ যাব, যেখান থেকে ফেরিঘাটের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরিঘাটে যাত্রীর চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত ফেরি আছে কিনা? একেবারেই স্বাভাবিক। অর্থাৎ পাটুরিয়া ঘাটে গতকাল বিকেল থেকে আমরা যেটা দেখেছি যে এই পাটুরিয়া ঘাটে যে 17টি ফেরি আছে, সেই এর মধ্যে প্রায় আমরা দুটি ফেরি মধ্য নদীতে দেখতে পাচ্ছি, আর বাকিগুলোই কিন্তু আমরা দেখছি যে নোঙর করা অবস্থা রয়েছে। কিছুক্ষণ আগে এই পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ডাক্তার গোলাম মাওলা নামের একটি রোরো ফেরি প্রায় ৪০ মিনিট অপেক্ষা করে তিনি সেই ফেরিটা দৌলতের উদ্দেশ্যে চলে গেলেন। তো এই অবস্থা আমরা গতকাল রাতেই দেখেছি। তবে গতকাল সকালের দিকে যাত্রীর প্রচুর চাপ ছিল। আমরা দেখেছি যে কাটা পথে যেসব যাত্রীরা আসছেন তারা কিন্তু এসে এখান থেকে চলে গেছে, কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু যাত্রীবাহী দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো আছে সেগুলো খুবই কম আসে, কারণ আপনি জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই ঘাটে যে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের চাপটা অনেকটাই কমে যায়, যেটা না গেলেই নয় সেটা হয়তো এই দিকটা যায়, বাকি বাসগুলো পদ্মা সেতু পার হয়ে চলে যায়। আপনি আমার সামনে একটি ফেরি দেখতে পাচ্ছেন, এটি ছোট ফেরি, অর্থাৎ এটি ইউটিলিটি ফেরি বা ফেরি বনলতা, সেটিও কিন্তু চলে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে যাত্রীর সংখ্যাও খুব একটা বেশি নাই, যানবাহন তো নাই। এবং আমার পাশে আরেকটি রোরো ফেরি দেখতে পাচ্ছেন, এটি প্রায় ১ ঘন্টা যাবৎ এখানে নোঙর করা অবস্থায় আছে। একটা যাত্রীও কিন্তু এই ফেরিতে নাই। অর্থাৎ এই ঘাট এখন শুনশান নীরবতা পালন করছেন এবং ৪টি যে ঘাট আছে, ৪টি ঘাটে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে সবগুলো ফেরি কিন্তু নোঙর করা অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে আমি জানাই, আমাদের এই ৩ নাম্বার ঘাটের পাশেই লঞ্চ ঘাট আছে, সেখানেও আপনি আপনাকে যদি আমার ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, সে সবগুলো লঞ্চ, অর্থাৎ আপনি জানেন যে পাটুরিয়া দৌলদিয়া ঘাটে কিন্তু ২২টি লঞ্চ চলাচল করে ১৭টি ফেরির পাশাপাশি, সেই লঞ্চ গুলো কিন্তু নোঙর করা অবস্থায় রয়েছে। তো দু একজন আসছে, তারা চলে যাচ্ছে, তাদের কাছে আমি রাস্তাঘাটের বিষয়টি জানতে
জানতে চেয়েছিলাম, তারা বলছেন রাস্তাটাও একেবারে ফাঁকা রয়েছে, কোনো ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে না। গত কয়েকদিন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে যাত্রী ভাড়া একটু বেশি নিয়েছে, কিন্তু আজকে যারা আসছেন তারা বলছেন যে না, তাদের ভাড়া খুব বেশি দিতে হয়নি। তো যাত্রীদের কাছে আমি আরো যেটা জানতে চেয়েছিলাম যে তাদের এই যে এত ঝোট ঝামেলা করে দেশে যাওয়ার বিষয়টা তাদেরকে জানতে চেয়েছিলাম। তারা বলে যে বছরে তাদের দুটি উৎসব, যত কষ্টই হোক, যত ভাড়া বেশি লাগুক, তাদের যেতেই হবে, বাবা মার সাথে ঈদ করতে হবে। তো এই কষ্টটাও কিন্তু তারা আসলে মেনে নিয়েছে। তো আমার যেটা তারা বলছেন যে যেভাবে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছেছে, এখন ঈদ শেষ করে তারা যদি এভাবে স্বাচ্ছন্দ্যে ঢাকায় পৌঁছাতে পারে তাহলে তাদের ঈদটা সার্থক হবে। গাজীপুর ও মানিকগঞ্জ থেকে ঈদ যাত্রার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।